আসসালামু আলাইকুম প্রিয় গাছ শ্রমিক। আমরা যে আগাম কুল যেটা কালার টক বলে অথবা টাঙ্গালের টক, যেটা যেই চেনেন, আমরা কিন্তু কুল হারভেস্ট করতেছি। হারভেস্ট করার মতন না, তারপরে কিছু কুল নিজেদের হারভেস্ট বলতে নিজেদের খাওয়ার উদ্দেশ্যে নিজেদের খাওয়ার উদ্দেশ্যে করছি। এবং ফলন দেখে কোন জায়গা ফাঁকা আছে কিনা। আমাদের 12 সুন্দরী কুলও আছে, আমরা একটু ব্যাগে যাই দেখাই দর্শকদের যারা বাগান করতে ভয় পায়। ভারত সুন্দরী কুলের সাইজ কত বড়। এদিকে আসলে একটু দেখাই, হারভেস্ট করে দেখায়, নাহলে বুঝবে কেমনে যে আসলে এটা লাভজনক কিনা। একটুখানি টাচ লাগার সাথে সাথে কিন্তু খোলাটা চলে গেছে। এটা খোলাটা অনেক পাতলা, মিষ্টি, অনেক রসালো ভাব আছে। এটা গালে দিলেই যেন মনে হয় যেন এটা মিষ্টি খাচ্ছি। আমাদের গাছে কিন্তু ফল কিছু হারভেস্ট করা হয়েছে। আপেলের থেকে মিষ্টি, হ্যাঁ, আপেলের থেকে মিষ্টি যেটা বলা যায়। ব্যক্তিগতভাবে আমি আপেলের থেকে বড়ই কি অনেক অংশে এগিয়ে রাখবো স্বাদের দিক থেকে। এখান থেকে কিছু পারা হয়ে গেছে, যার কারণে আমাদের কুলটা দেখা ভাই, এটা একটু কুলটা দেখাই, আসলে বুঝবে কেমনে কোন গাছে যে কত পরিমাণ ফল ধরে। না, এখনো সময় হয় নাই, কিন্তু আসলে হইলে পুরো গাছ লালে ছেয়ে যাবে। এখনো ঠিকমতো কালারটাও আসেনি, দেখেন ঠিকমতো কালারটাও আসেনি। তাই এটা ছিলেন, এটা ছিলেন। এদিকে চলে, এদিকে আরো ভালো। আসলে আসলে কুলের পাশাপাশি কিন্তু আমাদের পেয়ারাও আছে, গোল্ডেন হিট পেয়ারা। এই যে নতুন ডাল কেটে দেওয়া হয়েছে, এখন কিন্তু ফল আসবে। এই গাছ প্রুনিং না করলে কিন্তু ভাই ফল আসে না। এদিকে আসেন ভাই, এদিকে আসেন। এদিকে এই যে পেয়ারা বাগান, পেয়ারা কিন্তু পিপি পরানো হয়েছে ইতিমধ্যে। এই কুল এসেছে কিভাবে। এই কালার আমরা এই গাছটা দেখাই, ওই গাছটা যে গাছে প্রচুর পরিমাণ ফল। দেখেন গাছটা পাতলা করা হয়েছে, এগুলো ফল পাতলা করা হয়েছে এবং এখনো অনেক, এখানে অনেক কুল আছে। এই বড়গুলো হারভেস্ট করা হয়েছে, যেটা পরিপক্ত বাজারজাত করার মতন, সেগুলো হারভেস্ট করা হয়েছে। এগুলো 1 সপ্তাহের ভিতরে এগুলো হারভেস্ট করা হয়ে যাবে। 1 সপ্তাহের ভিতরে হারভেস্ট করা হয়ে যাবে। ভাই এদিকে আসেন ভাই। ফল দেখেন মাটির গায়ে নেমে গেছে একদম। এদিকে আসেন ভাই, দেখেন কি অসাধারণ। আমরা বাগান থেকে কিন্তু পাইকারি দিচ্ছি 150 টাকা করে কেজি, তাই তো? কিন্তু কালার আসেনি, নিজস্ব খাওয়ার জন্য শুধু কয়েকটা সংগ্রহ। ভাই এটা দেন, এটা এই মুকুল এখনো কিন্তু কালার পরিপূর্ণ আসেনি। না, কালার আসেনি এবং কালার যেগুলো আসছিল ওগুলো ভাঙা হয়ে গেছে। এবং এই গাছটাতে ধারণা করা হচ্ছে প্রায় 3 মণ বড়ই হবে। দেখুন ফলন দেখলেই বোঝা যাবে যে কি পরিমাণ ফলন এসেছে। এগুলা কিন্তু ওজন আছে, মোবাইলে ঠিক সাইজটা বোঝা যাচ্ছে না।
এগুলো যথেষ্ট ওজন আছে এগুলা। এই যে ডাল, পুরো ডালটা চিন্তা করেন, পাতা বাদ দিলে এদের ওজন পুরোটা। লাভজনক চাষ। বরের এবং ফুলের পাশাপাশি আমরা চারাও বিক্রি করে থাকি এই ধরনের। গ্যারান্টি সহকারে কিন্তু চারা পাবেন আমাদের কিন্তু গ্যারান্টি নিজস্ব অবশ্যই বাগান। guarantee, কোনো গাছ মিস হবে না। এই কি সুন্দর কালার, আরো কালার আসবে, আরো কালার আসবে, এখন এখন বয়স হয়নি, আরো কালার আসবে। এই যে, এই দেখেন, এটা কালার না আসলেও বড়িটা একদম মনে হচ্ছে এখনই মুখে দিয়ে ফেলে, এরকম অবস্থা। ভাই নিজস্ব বাগান থেকে যদি ফল হারভেস্ট করা হয় কেমন লাগে কোন? হ্যাঁ, খুব ভালো লাগে, এ কিন্তু মজাই খুবই আলাদা। ভালো লাগে। যখন নিজের আত্মীয় স্বজন আসবে, গাছ থেকে যেটা ফল ছিঁড়বে। ফেলে সেইভাবে এ তো আসো ভাই। এই কিছুদিন আগে কিন্তু হারভেস্ট করেছে, এখনো হারভেস্ট করার মতন হয়নি, ভাই করে তারপরও দিন, নিজস্ব করে ব্যক্তিগত বাসায় নেওয়ার জন্য। এটা সুন্দর একটা ফুল। ছিঁড়ে ছিঁড়ে এই যে এই একটা পাইকারি খুচরো দিচ্ছি আমরা। ভাই যারা ছাদ বাগান করে, যারা এরকম ছাদে একটা গাছ লাগায়, হলে একটা গাছ যদি লাগায় থাকে, তার গাছ থেকে যদি এরকম একটা ফল হারভেস্ট করে, তার আনন্দটা কেমন বলেন? অবশ্যই ফুল গাছের কিন্তু জায়গাও কম লাগে, প্রতি হ্যাঁ, বছর ডাল কাটা লাগে, এর কারণে ডাল কেটে জায়গাও দেওয়া কম লাগে লাগে। যাতে ঝামেলা কম হয়। আর কুল গাছ বড় হতে খুব একটা সময় লাগে না। তাছাড়া ভাই ডাল কাটলে কিন্তু প্রতি বছর এতে ফুল হয়। ফুল হয়। ফুল বাগানের পাশেই মাঝখানে পেয়ারা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, যেখানে এগুলোতে এখনো পিপি পরানো হয়নি। হ্যাঁ, আর পেয়ারার এবছর কিরকম দাম সবাই জানেন। আর পেয়ারা কিন্তু কিছুদিন পর পরই ভাঙা যায়। ধন্যবাদ দর্শক।